আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্য পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। মুস্তাফিজ আর রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়ে 9 উইকেটে 137 রানই আটকে গিয়েছিল আজ কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ টানা 2 হারের পর জয় পেতে চেন্নাইয়ের দরকার ছিল একটি মামুলি সংগ্রহ, যেটা 138। মুস্তাফিজ আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 4 ওভারে মাত্র 22 রানের খরচায় 2টি উইকেট নিয়েছেন। ফলে 4 ইনিংসে তার উইকেট দাঁড়িয়েছে এখন 9টি। ফলে আবারও সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল কাপের মালিক হয়ে গিয়েছেন কাটার মাস্টার। মুস্তাফিজকে আজ কি দারুণভাবে ব্যবহার করেছেন ধোনি, তার প্রমাণ মিলেছে পুরো ম্যাচ জুড়ে। যদিও মুস্তাফিজের বলে সহজ ক্যাচ ছেড়ে দিয়েছেন ধোনি, অবশ্য এটা খেলারই অংশ। দুর্দান্ত বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের মতো ব্যাটারকেও নাকানি চুবানি খাইয়েছেন। রাসেলকে পরাস্ত করতে হলে তার জোনের বাইরে বল করতে হতো, আর সেটাই করেছিলেন মুস্তাফিজ। রাসেল তো একের পর এক বল মিস করে হতাশায় মাটিতেই বসে পড়েছিলেন। আউট করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও। এমন ম্যাচ হেরে ভীষণ হতাশ কলকাতার ভক্তরা। ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করেছেন আন্দ্রে রাসেল। তার একটা স্লোয়ার দুর্ভেদ্য ছিল। মুস্তাফিজের বল খেলতে খুব কষ্টই হয়েছে, এমনটা স্বীকার করেছেন। অন্যদিকে কলকাতার বিপক্ষে এমন দারুণ বোলিং দেখে ভীষণ খুশি হয়েছেন চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।